দুনিয়াতে আছো যারা কবরবাসী হয়েছে যারা, কবরবাসী হয়েছে যারা, শুধু দোয়া চায় তারা, শুধু দোয়া চায় তারা, দোয়া ছাড়া অন্য কিছু চায় না, দোয়া ছাড়া অন্য কিছু চাই না। আমি অন্ধকার কবরে আছি গো বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না, বাইরের মানুষ কাজে লাগে না। জান্নাতের সুগন্ধি, জান্নাতের সুগন্ধি আমি কিছু জানি না, আমি কিছু জানি না। শুনেছি শুনেছি জাহান্নামের আগুন বড় ভয়ের কারণ। আল্লাহ গো তুমি আমাদেরকে জাহান্নামে দিও না, আল্লাহ গো তুমি আমাদেরকে জাহান্নামে দিও না। আমি অন্ধকার কবরে আছি গো বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না, বাইরের মানুষ কাজে লাগে না। দুনিয়াতে আছো যারা, দুনিয়াতে আছো যারা, নমাজ রোজা করো তারা, নমাজ রোজা করো তারা, না করিলে পারে, না করিলে পারে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। দুনিয়াতে আছো যারা, দুনিয়াতে আছো যারা, পীর পূজা ছাড়ো তারা, পীর পূজা ছাড়ো তারা, না ছাড়িলে পারে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। আমি অন্ধকার কবরে আছি গো বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না, বাইরের মানুষ কাজে লাগে না। দুনিয়াতে আছো যারা, দুনিয়াতে আছো যারা, কবর পূজা ছাড়ো তারা, কবর পূজা ছাড়ো তারা, না ছাড়িলে পারে, না ছাড়িলে পারে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। আমি অন্ধকার কবরে আছি গো বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না, বাইরের মানুষ কাজে লাগে না। জগতময়
আজকের জালসার সভাপতি সাহেব ও স্টেজের ওলামায়ে কেরাম, স্টেজের আব্বাজানেরা, কাকারা, নওজওয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, সমস্তময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, যেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আমদাবাদ থানা থেকে আসার, লাভা থেকে আসার এবং আপনাদের সঙ্গে দেখা করার মৌকা এবং দুটা কোরআন হাদিসের কথা বলার সুযোগ দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সাত তাবাক আসমান খানাকে আমাদের মাথার উপরে বিনা খুঁটি খাম্ভার দ্বারাই আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে একের পর এক সাত তাবাক আসমান খানাকে মহান রব্বুল আলামিন ঝুলিয়ে রেখেছেন। তারপর সাত তাবাক জমিনকে একের পর এক বিছানা রূপে জমিনকে, সাত তাবাক জমিনকে বিছিয়ে দিয়েছেন। এরকম ভাবে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, তবে কিয়ামত পর্যন্ত কিঞ্চিত পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করতে পারবো না। এই যে আপনারা গাছের পাতা দেখছেন, বিশাল পৃথিবী, এই পৃথিবীর কোনো একটি গাছের পাতা যদি ঝরে পড়ে, তবে ওই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি জানতে পারেন। রাত 12টার সময়, 2টার সময় যদি একটা পিপিলিকা চলে সাত তাবাক জমিনের তলে, এক রাত্রি 2টার সময় পিপিলিকা, যাকে আমরা পিঁপড়া বলি সাধারণত, ওই পিঁপড়ার আহাত, ওই পিঁপড়ার পায়ের আওয়াজ মহান রব্বুল আলামিন তিনি জানতে পারছেন। রাত 2টা হোক, 1টা হোক, সেই রব্বুল আলামিন তিনি জানতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, মানুষের অন্তরের মধ্যে, দিলের মধ্যে কি কথা গাইছে, কি কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি সে জানতে পারি। সেই রব্বুল আলামিনের কিয়ামত পর্যন্ত আমরা প্রশংসা করে শেষ করতে পারবো না। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে এমন একটি শব্দ দিয়েছেন, সেই বাক্য দিয়েছেন, সেই কলমাটিকে পড়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। একবার সকলে অন্তর খুলে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোটি কোটি লক্ষ লক্ষ দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। পড়েন একবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তাই আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে এবং মিশকাত শরীফ থেকে একটি হাদিস এবং কোরআনের একটি আয়াতের কিছু সেই আয়াতের কিছু অংশ পাঠ করেছি। সেই আয়াতটিকে সামনে রেখে ইনশাআল্লাহ চটচট করে আমি বিদায় হয়ে যাব। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সারা দুনিয়ার বুকে জিন আর ইনসানকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য। মাকসাদ হলো, উদ্দেশ্য হলো আমাদেরকে ইবাদত করতে হবে। আল্লাহর নবী
জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মানুষের দৌড় হলো চারটা, যুগ হলো চারটা। এক নম্বর যুগ যে আছে, দৌড় যে আছে, আমরা শেষ করে চলে এসেছি। যারা এই দুনিয়াতে, যারা এই পৃথিবীতে, যারা এই ধরতিতে পা দিয়েছে, তারা এক নম্বর দৌড় যে আছে, এক নম্বর যুগ যে আছে, এই দুনিয়া দৌড় একটা দৌড় যে আছে, একটা যুগ যে আছে, ওই যুগটাকে আমরা খতম করে চলে এসেছি। আমাদের একটা যুগ যে আছে, একটা সময় যে আছে, আমরা সকলে কাটিয়ে চলে এসেছি। সেটা হলো মায়ের পেটে কেহু 7 মাস, কেহু 10 মাস, কেহু 9 মাস, 10 মাস 10 দিন ধরে যে মায়ের পেটে আমরা কাটিয়ে এসেছি, একটা দৌড় যে আছে, একটা যুগ যে আছে, আমরা কাটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ ভাইরা, আর 3টা দৌড় বাকি আছে, 3টা যুগ বাকি আছে। দ্বিতীয় দৌড় হলো বর্তমান দৌড়, বর্তমান যুগ। এখন আমাদের সময়টা কাটছে। আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আদ-দুনিয়াও মাজরাতুল আখিরাহ, এই আখিরাতের খেতি হলো আখিরাতে, দুনিয়াটা হলো আখিরাতের খেতি। এই দৌড়ে, এই যুগে আপনাকে আমাকে এই আখিরাতের পুঁজি যে আছে, ঝোলা যে আছে, ভরে নিতে হবে, ভরে নিতে হবে। জিকির আজকার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাহাজ্জুদ পড়া, নফল পড়া, এই কবরস্থানের তৈয়ারি করে এই কবরে যে আমরা যাব, ওই কবরকে, ওই কবরস্থান খরিদ করার জন্য টাকা পয়সা ব্যয় করতে হবে। ওই কবরের জন্য ৭৭ বার লয়, দিনে রাতে ৭৭ বার করে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা বান্দিকে, বান্দাকে কবর ডাক দিতে আছে। যেই কবরের জন্য আজকে আমরা জালসা আহত করেছি, জালসার আমরা কি করেছি, ব্যবস্থা নিয়েছি যে আমরা কবরস্থান খরিদ করব, আমরা কবরস্থান খরিদ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই কবরের জন্যে আপনারাকে কবি শোনালাম যে কবরবাসী হয়েছে যারা, কবরবাসী হয়েছে যারা, শুধু দোয়া চাই তারা, শুধু দোয়া চাই তারা, দোয়া ছাড়া অন্য কিছু চাই না, দোয়া ছাড়া অন্য কিছু চাই না। আমি অন্ধকার কবরে আছি গো বড় বিপদে, বাইরের মানুষ কাজে লাগে না। ভাইরা, আমরা যারা কবরবাসী হয়ে গেছে, ওরা শুধু হাবুডুবু খেতে আছে। যদি সে নেক আমল না করে যায়, তাহলে ওই কবরে কিন্তু সে আযাব হবে, শাস্তি হবে। ওই কবরের জন্য আমাকে তৈয়ারি করে যেতে হবে। কিড়া মাকুড়ার ঘর, লাইট নাই, বিজলি নাই, পাংখা নাই। আপনার কবরস্থানে আপনার তাকিয়ার ব্যবস্থা করে যান, বিছানের ব্যবস্থা করে যান। ওই ব্যবস্থা হলো এই দ্বিতীয় দৌড়ে আমরাকে করতে হবে। এই যে দ্বিতীয় দৌড় চলছে, এই দৌড়ে আপনাকে আমাকে কতদিনকার লেগে জিন্দগি যে আছে, এই জিন্দগির কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এলা আদালিম মুসাম্মা। আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মরকে সৃষ্টি করেছেন, তারপরে হায়াত দিয়েছি। হায়াত যে আছে, আমাদের আয়ু যে আছে,
ওই আয়ুটা, ওই হায়াতটাকে আল্লাহ পাক লাইপে দিয়ে দিয়েছে। আমরা মনে করছি কি যে জীবনে আমরা মরবো না, এরকম ভাবে আমরা চলাফেরা উঠা বসা করছি, মনে হয় যে আমার মা বোনেরা মরবে না, আমার ভাইরা মরবে না। আল্লাহ পাক বলছেন ইলা আদালিম মুসাম্মা, তোমার আয়ুটাকে, তোমার হায়াতটাকে আমি নির্দিষ্ট করে দিয়েছি, মুকাররার করে দিয়েছি। 1 মিনিট আগে তোমার মত হবে না। কোরআন প্রমাণ করছে মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। কাহরে ভাই ও মা বোনেরা, মা বোনের কিংবা ভাইয়ের কোনো বান্দির, কোনো বান্দার 1 মিনিট আগে মত হবে না, কিংবা 1 মিনিট তাখির লেট করাও তার মত হবে না। আল্লাহ যেই জায়গাতে আপনার মতকে কি করেছে, নির্দিষ্ট করেছে, রোডে করেছে কি বিছানে করেছে, কি মসজিদের গেটে করেছে, কি দিল্লিতে কি বোম্বাইতে আপনার মতটা আছে কিংবা বিছানাতে মত হবে, সারা পৃথিবীর মানুষ কেউ জানে না, ইমাম সাহেব জানে না, বুজুর্গ জানে না, কোন ব্রাহ্মণ, কোন গণদার সে বলতে পারবে না কার কোথায় মত রয়েছে। আল্লাহর ঘরে মত হবে কি বিছানে মত হবে, কি বাড়িতে হবে, আফগানিস্তানে হবে কি আমেরিকাতে হবে, কি কাশ্মীরে হবে কি বোম্বাইতে হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো ভাই আমাদের সময় যে আছে নির্দিষ্ট করা আছে, ওই সময়ের মধ্যে কাহুরি 10 বছর, কাহুরি 5 বছর, কাহুরি 50 বছর, কাহুরি 77 বছর, এই যে আয়ু আছে, এই বয়সের মধ্যে আপনাকে আমাকে আল্লাহর কোরআন বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। মহান রব্বুল আলামিন বললেন, ওরে বান্দিরে, ওরে বান্দারে, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে আর ঈমানের সাথে সাথে নেক আমল করবে, দুনিয়াতে যতগুলো খায়ের কাজ আছে, দুনিয়াতে যতগুলা ভালো কাজ আছে, ওই কাজগুলো যে বান্দা আর বান্দি করবে, সানুদখিলুহুম, ওই বান্দিকে, ওই বান্দাকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। আর কতদিন কাল লেগে আল্লাহ পাক ওয়াদা করছেন যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ যুক্তি একটা না, জের না জাবার না, কোনো একটা আলফাজ সন্দেহ আছে। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ইখতিলাফ নাই। সুবহানাল্লাহ, চাইলেন দেওয়া আছে, মহান রব্বুল আলামিন চাইলেন করেছেন। তো এই ওয়াদা করছেন খালিদিনা ফিহা আবাদা। আমার নানা বসে আছেন, মৌলানা সাহেবরা বসে আছেন, ইয়ার মানে হচ্ছে আরবি আলফাজ, ইয়ার মানে হচ্ছে বাংলাতে চিরস্থায়ী, আর উর্দুতে हमेशा 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 हमेशार लेगा। যারা আল্লাহকে বিনা দেখাতে ঈমান নিয়ে এসেছে আর ঈমানের সাথে সাথে কোরআন আর হাদিস বিতাফসিল করার সময় নাই, কোরআন আর হাদিসের অনুসরণ করে যেটা আপনাকে আল্লাহ হায়াত দিয়েছে ৭৭, ৩০, ২০, ৫০, ওই বয়সটাকে ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আল্লাহ আর আল্লাহ রসুলের কোরআন আর হাদিসকে মাইনা যারা জীবনটাকে কাটিয়ে দিল, ওদেরকে আল্লাহ পাক ওই জান্নাতের মধ্যে হামেশা হামেশা চিরস্থায়ী লেগে জান্নাতে প্রবেশ করবেন। মুসলিম শরীফের হাদিসের কথা শুনলেন। এই দুনিয়াকে আমরা কত ভ্যালু দিচ্ছি, মা বোন আপনারাও কান খুলে শুনেন, পর্দার আড়াল থেকে মা বোন গল্প না করে। বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া,
আল্লাহ নবীর হাদিস আছে যে তোমরা একটা যদি হাদিস জানো, একটা অক্ষর জানো, একটা আয়াত জানো, তো এক অপর তাক পৌঁছে দাও। তো মা বোন ভাই সকল, এই 10 মিনিট সময় আমি পেয়েছি আপনাদেরকে কোরআন থেকে আর হাদিস থেকে বলবো যে সমুদ্র আপনারা দেখেছেন ইয়া দেখেননি? সমুদ্র মানে নদী, বড় নদী। যারা বোম্বাই গেছে, কাশ্মীরে গেছে, ওরা দেখেছে ফুলোর মানে বিরাট, যতদূর পর্যন্ত চোখের জ্যোতি যেছে অতদূর পর্যন্ত পানি হি পানি আছে। 3 ভাগ করে দুনিয়াটা 4 ভাগ করে 3 ভাগ পানিতে ডুবে আছে, 1 ভাগ শুখা আছে। তো যত দূর পর্যন্ত আপনার নজরে আছে লদ্দি 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 পানি 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 পানি, ওপর আর গেরাম শুখা নজর আসে না। ওই সমুদ্রতে আপনি যদি একটা সুই ডালেন, একটা সুই যদি ডালেন, কিংবা একটা লোক, এই লোকটা ডাইলা যে আপনি উঠাবেন, যেটা 1 কাতরা পানি উঠলো, 1 কাতরা মানে 1 গুণ, ওই পানিটা হলো দুনিয়াবি জিন্দেগি। মা বোনেরা ভাইরা ভালো করে শুনেন, ওই সুইয়ের আগালে যে একটা ফোঁটা পানি উঠলো, ওই পানিটা হলো দুনিয়াবি জিন্দেগি। ও আমার ভাইরা, আব্বা জানেরা, চাচারা, নওজওয়ান ভাইরা, ওই 1 কাতরা পানি যে আপনার ওই অঙ্গলে উঠলো, লোভে উঠলো, কিংবা সুইয়ের আগালে উঠলো, ওই ফোঁটা জিন্দেগি হলো দুনিয়াবি জিন্দেগি। আর বাকি সমুদ্রের পানি যা আছে, ওই পানি হলো আপনার আখিরাতের জিন্দেগি। কিন্তু আমরা এই 1 ফোঁটা পানির লেগে কত না ভাগদৌড় করছি, আল্লাহর জিকির করি না, আল্লাহর কোরআন হাদিসকে মানি না, কত না আমরা দুনিয়া 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 করে দৌড়িয়ে বেড়াচ্ছি। মহান রব্বুল আলামিন বলছেন, আমার নিকটে সারা দুনিয়াটা যদি একটা মাছির পর যে আছে, মাছি সাধারণ ঢেড় বাংলাতে বলছি, মাছি চিনেন কিনা? আল্লাহর নবী বলছেন যে যদি একটা মাছির পর আল্লাহর নিকটে যদি ওই দুনিয়ার দাম যদি থাকতো, দুনিয়াটার দাম যদি আল্লাহর নিকটে 1 ঘন্টা পর 2 ঘন্টার কথা কয় না, শুধু 1 ঘন্টা দানের কথা, 1 ঘন্টা পরের কথা বলছেন। 1 ঘন্টা পরের যদি দাম, এই দুনিয়ার দাম আল্লাহর কাছে যদি থাকতো, তাহলে যতগুলা নাফরমান আছে, যারা আল্লাহকে মানে না, আল্লাহর কোরআনকে মানে না, নবীর হাদিসকে মানে না, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, যারা তাস জুয়া খেলে, যারা সেই কি করে আল্লাহর জিকির আজকার করে না, নামাজ পড়ে না, রোজা করে না, ওদেরকে এক কথাই না ফরমানকে একটা ঘোট মানে একটা ঘোট পানি পর্যন্ত পান করতে আল্লাহ পাক দিতেন না। একটা ঘোট, 1 গিলাস তো দূরের কথা, 1 ঘোট পানি পান করতে দিতেন না। এই হাদিস থেকে বোঝা গেল ভাই, দুনিয়ার কোনো আল্লাহর কাছে কোনো দাম নাই, আল্লাহর কাছে কোনো দাম নাই। তো ভাইরা, আমরা এই দুনিয়া থেকে যখন চলে যাব, এই দৌড় হলো কি, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, আখিরাতের খেতি করার এটা হলো জায়গা। এই জায়গাতে আমাকে আপনাকে কি করতে হবে, 50,000 বছরকার একটাই দিন হবে, কানা মিকদারহু 50 আলফ সানা, 50,000 বছরকার একটাই দিন হবে, যেটা হবে বিচারের দিন। তো সেই দিনকার জি ঠিক, তো সেই দিনকার আপনার কি হবে, 50,000 বছরকার একটাই দিন হবে। ওই দিনের হিসাব কিতাব করে আমাদের দুনিয়াবি আয়ু হলো 2 মিনিট 28 সেকেন্ড, 2.5 মিনিটেরও জীবন নাই। তাহলে কেন আমরা এত গালা কাটাকাটি হানাহানি আর এরকম করছি? আসেন মুসলিম শরীফের একটা হাদিস শেষ বলে আমার নিজের বক্তব্য করব। এই যে আমরা নামাজ পড়ছি,
নামাজের কথা, আর নামাজের লেগে আল্লাহ পাক কি করেছেন, সৃষ্টি করেছেন। সহিহ মুসলিম শরীফের কথা, সাজদার হালাতে ভাই 7টা জোড় যে আছে ঠেকাচেহি, 7টা জোড়। 1 নম্বর হলো সাজদার হালাতে কপাল ঠেকাচেহি আর লাখ। এই এবাদত আখিরাতের খেতি। এবাদত যদি সহি না হয় তো আমার এবাদত আপনার এবাদত সে কি হয়ে যাবে, বেকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তো শুনেন সহি তরিকা, সাজদার হালাতে কপাল আর লাখ ঠেকাচেহি। কত ভাই আছে, কত বোন আছে, কত মা আছে, কত খালা আছে, সাজদার হালাতে কপাল ঠেকাইলে কিন্তু লাখ ঠেকাইলে না। তো 1 নম্বর শর্ত হলো কি, কপাল আর লাখ ঠেকাচেহি সাজদার হালাতে, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর হলো দোনো হাতের থাবা আর দোনো ঠেহুনা আর দোনো বুড়া লোকের লোক যে আছে ঠেকাচেহি আর গুল্লা, দোনো পায়ের গুলা সাজদার হালাতে আপনাকে দোনো পা সাঁটিয়ে নিয়ে চলে আসতে হবে। লিয়াইসা বুড়া লোক আর গুল্লা যে আছে সাঁটিয়ে দিতে হবে। তো দু হয়ে গেল, 2 পায়ের লোক আর গুল্লাতে 1 হলো, 2 হলো, 2 ঠেহুনা 4 হলো, আর 2 হাতের তাইলা হলো 6, আর 1 হলো কপার আর লাখ ঠাকিয়ে নিয়ে একটা 7। তো এই 7টা এজা এই নামাজের হালাতে ঠেকাচেহি, আর আমরা যেন ঠেকাই আর সহি তরিকাতে যেন আমরা নামাজটা পড়ি। আল্লাহ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ নবী বলছেন যেরকম ভাবে আমাকে নামাজ পড়তে তোমরা দেখছো, ওইভাবে তোমরা কি করো, নামাজটাকে কায়েম করো। যেরকম করে আমি রাফায় দান করছি ওরকম করে রাফা দান করো। আর যখন আপনি যখন ফরজ নামাজে আপনি 3 রাকাত পড়বেন ইয়া 4 রাকাত, তখন ওই তাশাহুদ থেকে যখন উঠবেন, তাশাহুদ থেকে উঠে আল্লাহু আকবার বলে আপনাকে রাফায় দান করতে হবে। এটাও একটা বুখারী শরীফের হাদিস আছে। আপনাকে ওই জায়গাতে কত ভাই আছে ওই তাশাহুদ পড়ে উঠলে আল্লাহু আকবার কহে আইসা হাত বাঁধলে, হাত বাঁধতে হবে না, ওখানে আপনাকে রাফায় দান করতে হবে। তো বহুত কিছু বলার আছে, একটা গাজাল গায়ে শেষ করেই বক্তা নিয়েছেন। তোমায় দিনের নাই রে মাবুদ বলেন কোরআন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমায় দিনের নাই রে মাবুদ বলেন কোরআন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যখন প্রচার করেন, নবী যখন প্রচার করেন এই কালেমার জ্যোতি, এই কালেমার উচ্চারণে সারা বিশ্ব উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যখন তোমায় বলে, মানুষ যখন তোমায় বলে ভুলিয়া যে গেল, তখন নবী মুস্তাফাকে পাঠাইয়া যে দিল, সেই নবীর নামটি হলো, সেই নবীর নামটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অবশেষে গেলেন নবী, অবশেষে গেলেন নবী তাইফেরি ভূমিতে, আঘাত খেয়ে দয়ার নবী, আঘাত খেয়ে দয়ার নবী ঢুলে পড়েন জমিনেতে। তাড়াতাড়ি করে সে, তাড়াতাড়ি করে সে বলেন জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ কি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার ঘে যখন কি হয়ে যাবে, মরণ যখন হয়ে যাবে, মরণ যখন হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জান্নাতবাসীরাকে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন আর জাহান্নামীরাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করবেন। দুটা কথা বলে শেষ করে দিছি। তো হলো কি, যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, আল্লাহ পাক বলবেন, ওরে শোনো শোনো জান্নাতবাসীরা, জান্নাতের ঘে আর জাহান্নামের ঘে এখানটা হাতে ছুরি লিয়া মতের জবাই করে দিবে। আর জবাই করে দেওয়ার পর বলবেন, ও জান্নাতবাসীরা শোনো শোনো, তোমার ঘে আর জীবনে মত হবে না, আর জীবনে মত হবে না। এই কথা বইলা তখন কি হলো, ওর ঘে শুনে খুশিতে আটখানা এসে নাকি বলতে